টাকায় 4টি আপেল ক্রয় করে টাকায় 5টি আপেল বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি। আমাদেরকে শতকরা লাভ বা ক্ষতি কতটুকু হবে তা বাইর করতে হবে। তো দেখেন এই ধরনের অঙ্কে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করতে পারি। অঙ্কটা কি ধরনের, যদি থাকে পরিমাণ আলাদা থাকে, দেখেন এখানে 4টে কিনে আনছে মানে 4টে ক্রয় করছে আর 5টি বিক্রি করতেছে, তার মানে এখানে পরিমাণ আলাদা কিন্তু টাকার পরিমাণটা একই রয়েছে, দামটা একই। দেখেন টাকায় মানে 1 টাকায় কেনা মূল্য, কিনে আনে 4টা আর 1 টাকায় বিক্রি করে 5টা। সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, খুবই একটি দুর্দান্ত মজার টেকনিক, সেটি হচ্ছে লাভ বা ক্ষতির ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য গুণন 100 মাইনাস 100। ক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য, এই সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, দেখেন এখানে বলা হয়েছে ক্রয় মূল্য কয়টা, ক্রয়ের পরিমাণ হচ্ছে কয়টা, 4টে কিনছে আর বিক্রি করছে কয়টা, তাহলে 4টা আর বিক্রি করতেছে কয়টা, 5টা। কত টাকায়, 1 টাকায়। 1 টাকায় করতেছে, ক্রয় করতেছে 4টা, 1 টাকায় বিক্রি করতেছে 5টা। তাহলে ক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয় কতটি, 5টি, গুণন 100 মাইনাস 100। তাহলে দেখেন এটা যদি কাটাকাটি করে 5 1 5, 5 20 100, 4 20 80 মাইনাস 100, মাইনাস করলে কত হবে, মাইনাস 20। দেখেন আমাদের মাইনাস আসছে সামনে, তার মানে কি ক্ষতি হয়েছে, এখানে কি ক্ষতি, তার মানে ক্ষতি কত, দেখেন 20% ক্ষতি। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে আমাদের 20% ক্ষতি হবে। ধন্যবাদ ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না।